অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। আমার মনে হয় যে ওভারঅল যদি পুরো ম্যাচটা আমি বিশ্লেষণ করি, আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হারা। অতিরিক্ত আপসেট এটা আসলে বলবো না, কারণ এটাও একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল। আমার মনে হয় আপসেট ভালো করিনি, এই কারণেই আর কি। সকালের প্রথম 5 ওভারে কি আসলে মানে খেলাটাকে জিম্বাবুয়ের হাতে ছেড়ে দিল? আমার কাছে তাই মনে হয়েছে। আমার মনে হয় যে আমার আউটটা পুরা খেলাটা আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় যে ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা হেরে গেছি। শেষ দিকে কিন্তু আশা ছিল যে উইকেট পড়ছিল, স্পেশালি লাস্ট 2 উইকেট যখন পড়লো মনে হচ্ছিল যে একটা কিছু হতে পারে। না, আমার মনে হয় মিরাজ এবং তাইজুল ভাই ভালো ট্রাই করেছে, অসম্ভব ভালো বোলিং করেছে। আমার মনে হয় বোর্ডে এই ধরনের রান থাকার পরে যেভাবে ওরা বল করেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে, বাট আমার কাছে মনে হয় যে বোর্ডে এনাফ রান ছিল না। আপনি তখন টিমের জুনিয়র মেম্বার, এখন আপনি ক্যাপ্টেন। এই 4 বছরে মানে এই কয়েক বছর অনেক কিছু হয়ে গেছে। মানে জিম্বাবুয়ে 10টা টেস্ট পর একটা নেতৃত্ব, তারপর তারা মনেও হেরেছে একদম আয়ারল্যান্ড বা আফগানিস্তানের কাছে। তো এই হারের তুলনায় কি এই হারের মানে গ্লানিটা বা এই হারের যে কষ্টটা সেটা একটু বেশি আপনার জন্য? বেশি বলবো না, হারলে যে কোনো ম্যাচ হারলেই খারাপ লাগে। অবশ্যই আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা খেলতে পারিনি, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার মনে হয় যে আমরা এর থেকে ভালো ক্রিকেট খেলার মতো দল, এই জন্যেই ডিসঅ্যাপয়েন্টেড। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে, জিনিসটা এরকম না। নর্মালি যেরকম ম্যাচ হারলে খারাপ লাগে, আজকেও খারাপই লাগছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সিরিজের আগে অনেক ধরনের কথা বলছে, আপনি নিশ্চয়ই জানেন যে এটা ব্রডকাস্টিংও হচ্ছে না, বিটিভিতে দেখাতে হচ্ছে। ওভারঅল ক্রিকেটের যেই মানে সার্কামস্টেন্সের ভ্যালু, যে ভ্যালুটা যে জায়গায় ছিল বাংলাদেশে, সেটা মার্কেট ভ্যালুটা কিছুটা কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। এটা কি আপনারা ক্রিকেটার হিসেবে একটু ওয়ারিড কিনা যে আসলে আপনাদের পারফরমেন্সটা বা সব কিছু মিলিয়ে আসলে ক্রিকেটটার যেই বাজারটা সেটা এখন নেই? না দেখেন, আমাদের তো হইলো কাজ হলো রেগুলার পারফরমেন্স করা, দলকে জেতানো, এটাই আমাদের কাজ। এখন আমাদের খেলা কে দেখাবে দেখাবে না এটা নিয়ে আসলে আমরা খুব বেশি একটা চিন্তা করি না। আমাদের কাজ রেগুলার কিভাবে আমরা ভালো খেলতে পারি, যেটা আমরা পারছি না। শান্ত উইকেট দেখে মনে হচ্ছে যে আপনারা 2 উইকেটে খেলেছেন, হোম অ্যাডভান্টেজের ব্যাপারটা কিন্তু ছিল না। তো যে চ্যালেঞ্জটা আপনারা নিয়েছিলেন আসলে বিদেশের মাটিতেও যেন সমানভাবেই খেলা যায়, দাম দেখানো যায়, সেই চ্যালেঞ্জটাই তো আসলে ফেল করেছে। এখন আপনার মানসিকতাটা কোথায় আছে? এই চ্যালেঞ্জটা কি ধরে রাখবেন বা সেই সাহসটা দেখাবে বাংলাদেশ? না, অবশ্যই আমার মনে হয় এরকম স্পোর্টিং উইকেটেই খেলা উচিত। উইকেট খুবই ভালো ছিল, ব্যাটসম্যানদের জন্যও যেরকম সুবিধা ছিল, বোলারদের জন্যও টুকটাক হেল্প ছিল। সো আমার মনে হয় যে এখান থেকে আসলে আবার পেছনে তাকানোর প্রয়োজন নেই। আমার মনে হয় যে সামনের ম্যাচে ওই ধরনের উইকেট থাকাই উচিত, এবং আমি বিশ্বাস করি যে আমরা সামনের ম্যাচেও এই ধরনের স্পোর্টিং উইকেটেই খেলবো। এই মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্টে আজকে খুব বাজে একটি শট, আপনি বলুন যে আপনার আউটের কারণেই এরকম হয়েছে। তো মানে ওই সময় আসলে ভাবনা লেগেছিল দিনে দ্বিতীয় বলে নতুন দিনে উইকেট পেস বাউন্সের সঙ্গে একটু মানিয়ে নেওয়ার ব্যাপার থেকে, ফুল শট খেলার ক্ষেত্রে চোখ ধরে নেওয়ার ব্যাপার থেকে আসলে ভাবনাটা কি ছিল আপনার? না, আমার নর্মালি আমি সবসময় রানের জন্য চিন্তা থাকে, স্কোরিং অপরচুনিটি পেলে ওইটাই প্ল্যান থাকে। যেটা আউট হয়েছে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি সময় নিতে পারতাম, আর একটু সময় নিতে পারতাম। যেটা আপনি মেনশন করলেন যে দিনের দ্বিতীয় বল ছিল, অবশ্যই এই জায়গাটাতে আরেকটু আমার মনে হয় সময়টা নিলে বেটার হতো। বাট এই শটটা আমি খেলি, এটাও সত্য। পাশাপাশি বাট একটা জিনিস, যে টিমের যে সিচুয়েশন ছিল, আমার মনে হয় যে আমি না খেললেও পারতাম। একটু প্রিসাইজলি যদি আমি একটা কোশ্চেন করি, ও আপনাকে একটা কোশ্চেন করেছে মার্কেট ভ্যালুর বিষয়ে। আপনি যদিও বলেছেন যে দিন শেষে আপনাদের কাজটা খেলা, সেটা কোথায় দেখালো বা দেখালো না সেটা কমপ্লিটলি অন্য একটা ব্যাপার, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু এটা একটা যোগসূত্র আছেই কিন্তু, তাই না? ক্রিকেটারদের চাহিদা তৈরি হয় মার্কেট ভ্যালুর ভিত্তিতে। আপনি যদি কিছুদিন আগেও ফিরে যান, আপনাদের 2 বড় তারকা ক্রিকেটার সাকিব তামিম, বিজ্ঞাপনের বাজারে তাদের নিয়ে কারাকারি হতো, এটা বড় একটা মার্কেট ভ্যালু ছিল। তো এটা তো পারফরমেন্সের ভিত্তিতে আসলে এই ভ্যালুটা নির্ধারিত হয়। এখন যদি আমরা এই টিমের দিকে তাকাই, মানে বাইরে মার্কেটের যে প্রোডাক্ট, তাদের আপনাদের নিয়ে খুব একটা চাহিদা নেই, তো সেটা তো আপনাদের পারফর্ম করেই তৈরি করতে হবে। হ্যাঁ, বা হচ্ছে যে ক্রিকেট বোর্ড যে আপনাদের প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে, সেটাও কিন্তু মার্কেট থেকে
তৈরি হওয়া চাহিদার ভিত্তিতে যে ইনকামটা হচ্ছে সেটার ভিত্তিতে তো আপনারা পারফর্ম না করলে ভবিষ্যতে কিন্তু ওই জিনিসগুলো অনেক জায়গায় হ্রাস পাবে আর কি। এই জায়গায় আপনারা কতটা দায়িত্ব বোধ করেন যে পারফরমেন্সটা করে ভ্যালুটাকে আবার আগের জায়গায় নিয়ে যাবেন? প্রশ্ন এবং উত্তর দুটাই আপনি দিয়ে দিয়েছেন। আপনি নিজেই বললেন যে পারফরমেন্স করে ভ্যালুটা আসলে আবার তৈরি করতে হবে। সো এখন কিন্তু পারফরমেন্স নাই দেখে হয়তো ভ্যালুটা একটু কম নিচের দিকে যাচ্ছে। সো আমার মনে হয় যে পারফরমেন্স যখন আবার ভালো হবে বাংলাদেশ দলের, এটা অটোমেটিকলি ওপরের দিকে যাবে। না, আমার মনে হয় ট্রু উইকেটে খেলা উচিত, ভালো উইকেটে খেলা উচিত। এবং এই ম্যাচটা আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। আমার মনে হয় যে সামনে যে টেস্ট ম্যাচটা আমরা খেলবো ওই ম্যাচে যেন আবার ভালো একটা উইকেট থাকে এবং বোলার এবং ব্যাটসম্যান দুজনের জন্য যেন প্রপার হেল্পটুকু থাকে। সো ম্যাচ হেরে গেছি দেখে আবার অনেক বেশি হোম অ্যাডভান্টেজ নেওয়া আমার কাছে মনে হয় না যে এটার প্রয়োজন আছে। এটা ডিপেন্ড করে আসলে কখন কোন অপোনেন্টের সাথে খেলছি। সো আমার মনে হয় যে অপোনেন্টের সাথে খেলছি আমরা যে ধরনের উইকেট খেলেছি এই ধরনের উইকেটে খেলা উচিত। আমাদের যে হোমে আমরা এখন হয়ে গেছে হোমে মানে আমরা এই একই উইকেট আমরা বাইরে খেললে ভালো করি কিন্তু হোমে আসতে হয় না। তো এটার পিছনে আপনি কি কারণ হোমে খেলতে গেলে উইকেটে কি সমস্যা? সমস্যা কি আসলে এইভাবে বলা মুশকিল। আপনি যদি ব্যাটিং দেখেন আমাদের, আমরা খুবই সফট ডিসমিসাল সবগুলাই। খুব আমার মনে হয় না যে খুব বেশি ভালো বলে আমরা উইকেট দিয়ে এসেছি। সো আমার মনে হয় এখানে স্কিলের থেকে মেন্টাল অনেক ব্যাপার থাকতে পারে, যার পার্সোনাল আউট নিয়ে তারা বলতে পারে। বাট আমার মনে হয় যে এই জায়গায় আরেকটু রেসপন্সিবিলিটিস থাকা উচিত ব্যাটসম্যানদের, স্পেশালি যারা আমরা সেট হয়ে আউট হয়েছি। ক্যাপ্টেন, আপনাদের বেতন বাড়ানো হয়েছে, ম্যাচ ফি বাড়ানো হয়েছে, কিংবা আপনাদের চাহিদার তুলনায় সুযোগ সুবিধা আছে বলে মনে হয়, কিংবা আপনারা যে ধরনের কোচিং স্টাফ চাচ্ছেন তাও মনে হয় পান। মানে আর কি করলে এই একটা জায়গায় সাদা বলে কিংবা টেস্টটাতে আগানো সম্ভব বা আপনারা কি পাবেন? বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না, বা আমাদের ম্যাচ ফিজ না। আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে, বোর্ড হেল্প করছেন আমাদের, এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না। জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা, দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি এটা অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা ভালো করতে পারছি না। এখন কিভাবে ভালো করতে হবে এটা সবাই মিলে আলাপ করে বসে ওই ধরনের প্রিপারেশন প্র্যাকটিস নিয়ে আসলে করতে হবে। আমি যেটা বললাম যে আসলে সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে, মেহনত করছে, বাট আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে দেখেন এই জায়গাটাতে অনেক ঘাটতি আছে। সো এই জায়গাটাতে খুব স্পেসিফিকভাবে যার যে রোলটা আছে ওইভাবে তাকে ওই দায়িত্বটা নিয়ে খেলতে হবে। মেয়রের কথা যদি বলেন তাহলে সবচেয়ে বেশি মেয়র করে দলের সবচেয়ে এক্সপিরিয়েন্স রেখে আপনি এর আগে বলেছিলেন বা কয়েকবার বলেছেন যে অটোমেটিক চয়েস না, দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার যখন আপনার ধারাবাহিকভাবে ফেল করবেন তারপর তাকে আপনি দলে কনসিডার করেন কিনা, নাকি তার প্রিভিয়াস অবদানের জন্য বা কিংবা অথবা তার সামনে একটা মাইলফলক আছে আর্গেন্টিস সেটার জন্য তাকে কন্টিনিউ করতে চান? ভাই, আপনি যেটা বললেন যে এক্সপিরিয়েন্স ক্রিকেটার, অনেক বছর ধরে খেলছেন, শুধুমাত্র যে উনি ব্যাটিংয়েই কন্ট্রিবিউট করেন দলকে সেরকম কিন্তু না। আসলে যখন উনি ফিল্ডিং করেন বিভিন্ন ধরনের কিন্তু প্ল্যানিং এর সাথে উনি পার্ট একটা থাকেন। সো বোলারদেরকে হেল্প করা, বা যখন উনি ব্যাটিং করেন ব্যাটসম্যানদেরকে হেল্প করা, বা যখন আমরা প্র্যাকটিস করি ওই সময় কার কী ল্যাকিংস আছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলাপ হয়। অবশ্যই তার ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট, বাট তার মাইল ফলক বা তার অতীতের এক্সপিরিয়েন্স এরকম কোনো কিছু চিন্তা আমি করছি না। আমার মনে হয় উনি নিজেও করছেন না। উনি চেষ্টা করছেন অবশ্যই প্রতি ম্যাচে যেন দলকে কন্ট্রিবিউট করা যায়। সো আমি আশা করবো যে সামনে যে সুযোগ আছে, আর একটা ম্যাচ আছে, ইনশাল্লাহ উনি ঘুরে দাঁড়াবেন। এবং কন্ট্রিবিউশনের দিক দিয়ে আমি স্টিল আশা ছাড়ছি না, কারণ এরকম অনেক সময় আছে গেছে ওনার, আবার ওখান থেকে ফেরতও আসছেন। সো আমার মনে হয় যে উনি ভালোভাবে ফেরত আসতে পারবেন। আপনি বলেছিলেন যে জিম্বাবুয়ে আসলে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে যেভাবে দেখেন সব দলকে একইভাবে দেখেন। 6-7 মাস আগে সাউথ আফ্রিকার সাথেও 2-0 ভূমি হেরেছেন।
সেই সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, মানে খারাপ লাগাটা নিশ্চয়ই রক্ত মাংসের মানুষটা আসলে খারাপ লাগাটা নিশ্চয়ই কম হয়, কিন্তু প্রতিপক্ষ জিম্বাবুয়ে যাদের আসলে সেরকম সুযোগ সুবিধা নেই, টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারে না, কালে ভদ্রেই টেস্ট খেলেন, গত 4-5 বছর ধরে তারা টেস্টে জয় নেই, এই দলের বিপক্ষে এইভাবে হারলে আসলে স্বাভাবিক ডিমোরালাইজড হয়ে যাওয়ার কথা। সেই জায়গাতে আপনি ক্যাপ্টেন হয়ে দলকে কিভাবে মোটিভেট করবেন আগামী 3 দিনে, যেহেতু চট্টগ্রাম টেস্টের আগে? দেখেন, প্রফেশনাল ক্রিকেটার অবশ্যই মোটিভেটেড হইতে হবে, আর আসলে মোটিভেটেড দিয়ে আসলে খুব একটা কিছু হয় না, সত্যি কথা। আবার ওই যে যে জায়গায় ভুল করেছে ওই জায়গাটা যেন আবার ভুল না হয়, এটা নিয়ে কাজ করতে হবে। বাট আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি একা হারাই দিছি, সত্যি কথা। কারণ সকালের ওই আউটটাতে আমার মনে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে। কারণ ওইখানে যদি একটা 50-60 রানের পার্টনারশিপ হইতো তাহলে হয়তো 220-220+ রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম, যেটা সকালে আমার একটা ইন্টারভিউ আমি বলেছি ব্যাটিংয়ের আগে। সো আমার মনে হয় যে এই পুরা ম্যাচের আসলে আমি সবার দিকে আসলে যেতে চাই না, পুরা দায়ভারটা আমি নিতে চাই, কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি। এটা কি মনে হয় যে আপনি মানে পুরো ব্যাটিং লাইন আপ, জিম্বাবুয়ের বোলিং লাইন আপ একটু আন্ডার এস্টিমেটও করেছে, কারণ ওরা রিপিটেডলি হয়তো একটা লেন্থে বোলিং করে গেছে, দেখা গেছে ওগুলো অ্যাটাক করতে যাতে বলে সব ডিসমিশন অনেক ছিল, তো মুজারাবানি 9 উইকেট নিয়েছে, হয়তো আরেকটু কেয়ারফুল নিতে হবে। না, অবশ্যই ভালো বল করেছে, এটা অবশ্যই মানতে হবে, ওর হাইটের একটা অ্যাডভান্টেজ তো থাকেই। আমার মনে হয় স্টিল যেহেতু ওই ভালো বল করছিল, অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমাদেরকে আরেকটু দায়িত্ব নিতে হইতো, তার এগেনস্টে আর একটু ভালো প্ল্যান করার প্রয়োজন ছিল, কারণ সেই ওদের মেন বলার ছিল। সো ওই মেন বলারকে কীভাবে আমরা ওর স্পেলগুলো হ্যান্ডেল করবো, এটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমার মনে হয় যে আমরা কিছু সময় করেছি, বাট লম্বা সময় ধরে করতে পারিনি। থ্যাংক ইউ।